কেউ চাকরি, কেউ হারিয়েছেন দীর্ঘদিনের ব্যবসা। জুলাই অভ্যুত্থানে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে দেশে ফেরা এমন শতাধিক প্রবাসী এখন কর্মহীন। তারা আর্থিক সহায়তা চান না, নিজেদের পুনর্বাসনে সরকারের হস্তক্ষেপ চান। সম্রাট হোসেনের রিপোর্ট। অনেকে কথা বলছে, তাদেরকে নিয়ে কথা বলার মানুষ থাকলেও আজকে আমরা যারা প্রবাসী আছি তাদেরকে নিয়ে কিন্তু কথা বলার মতো কেউ নাই, অথবা কথা বলতেছে না। আমাদের কিন্তু আমিরাত প্রবাসী মিজান ভাবেননি নতুন বাংলাদেশে এভাবে আক্ষেপ করতে হবে তার। জুলাই অভ্যুত্থানে উদ্বুদ্ধ হয়ে দূরদেশের রাস্তায় হাসিনা বিরোধী বিক্ষোভে অংশ নেন তিনি। দুবাইয়ের রাস্তায় আইন ভেঙে এমন কর্মকাণ্ডের দায়ে আমিরাতের আইন অনুযায়ী ৫৭ প্রবাসী শাস্তি ঘোষণা হয়। তাদেরই একজন শেরপুরের এই প্রবাসী। দেশটিতে কারাভোগ করেছেন ৪৮ দিন। চাকরি হারিয়ে সাধারণ ক্ষমায় ফিরেছেন দেশে। দেশে ফেরা এমন প্রবাসীর সংখ্যা ১৮৯ জন। তাদের কারো কারো কাছে প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকার কতটা তাদের পাশে থাকছে। এই আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা এত বড় ক্ষতির শিকার হলাম, তো আমরা এই টোকেন মানি 50,000 টাকা দিয়ে আমরা কি করব? আমরা চাইলেও তো আমাদের আগের অবস্থানে এখন আর ফিরে যেতে পারবো না। আমাদের সহভাইরা, সহযোদ্ধারা আজকে অনাহারে আছে। আজ পর্যন্ত গভর্নমেন্ট আমাদের কোনো খোঁজখবর নেয় নাই। দীর্ঘদিন প্রবাসী থেকে যেমন রেমিটেন্স পাঠিয়েছেন, আবার নিজেদেরও দক্ষতা বাড়িয়েছেন। এখন কর্মহীন এই প্রবাসীরা সরকারের আর্থিক সহায়তা নয়, চাইছেন তাদের পুনর্বাসন। বাংলাদেশে যদি গভর্নমেন্টের কোনো প্রজেক্ট থাকে, অ্যাজ এ প্রবাসী হিসাবে, অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আমি বলবো আমাদেরকে প্রজেক্ট প্রপোজ করেন, আমরা প্রজেক্টের উপরে ইনভেস্ট করব। এখানে সবাই দক্ষ, কারণ হচ্ছে আমাদের দক্ষতার ভিত্তিতে কিন্তু আমরা সংযুক্ত আরব আমিরাতে যে অবস্থানে থাকে অনেক ভালো একটা অবস্থানে ছিলাম, দেশের জন্য রেমিটেন্সের যোগান দিয়েছি। তো আমাদের প্রথম দাবি হচ্ছে এটাই যে আমাদের সরকার কর্তৃক একটা পুনর্বাসন কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। এই অভিবাসন বিশ্লেষক বলছেন, জুলাই বিপ্লবে অংশ নেওয়া ৫৭ প্রবাসীর সাধারণ ক্ষমার ব্যবস্থা করা অন্তর্বর্তী সরকারের অন্যতম উদ্যোগ। তবে ফেরার পর তাদের অবজ্ঞা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন তিনি। সরকার তো ভাবছে যে আমরা হয়তো বা তোমাদের তো জীবনটা তো অ্যাটলিস্ট বাঁচিয়েছি, সময়টাকে তো বাঁচিয়েছি, সেটাকে তারা নেগোশিয়েট করতে চাচ্ছে সরকার। তো সরকার যদি সেই জায়গাটা যদি নেগোশিয়েট করতে চায়, সরকার যদি বলে যে না আমার অর্থনৈতিক অবস্থা তো একটা ভালো না, অথবা আমার এই টাকাটা নাই, তো সরকার তার এটা প্রকাশ করে দেখ। সরকারকে কেনই বা কমিটমেন্ট করতে গেল, কেন বা বলতে গেল যে আমরা যা সম্ভব সব কিছু করবো, এটা তো দরকার ছিল না সরকার। তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্ব কোনো সরকারই অনুধাবন করেনি। তার প্রত্যাশা, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রাপ্য মূল্যায়ন পাবেন প্রবাসীরা। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।